আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে সরিষা থেকে মধু সংগ্রহ করা হয়। আমি এখন আছি মিশ্বাস বিসমিল্লা মৌ খামারে। এখানে তারা অস্থায়ীভাবে মৌমাছির চাক বসায়, সেখান থেকে মধু সংগ্রহ করে তা আমাদের জন্য বাজারজাত করে থাকে। তো চলুন আমরা এই খামারের সাথে একটু কথা বলবো এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব কিভাবে তারা মধুটা এখান থেকে সংগ্রহ করে। তো চলুন কথা না বাড়িয়ে আমরা এর ভিতরে প্রবেশ করি। প্রিয় দর্শক, যেতে যেতে আপনাদেরকে একটু বলে রাখি, যারা আমাদের চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, তাহলে পরবর্তীতে নতুন ভিডিও আপনার কাছে সহজেই পৌঁছে যাবে। প্রিয় দর্শক, এখন যে ছোট ছোট বক্সগুলো দেখতে পাচ্ছেন, এখানেই মৌমাছি তারা সরিষা ফুল থেকে মধু সংগ্রহ করে থাকে। এর পাশেই বিশাল সরিষা ক্ষেত রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন সরিষা ক্ষেতটা কত বিশাল। এখান থেকে তারা এই ফুল থেকে মধু সংগ্রহ করে নিয়ে এসে এই বক্সের ভিতরে ঢুকায়। এভাবে তাদের কাজ প্রতিনিয়ত চলতেই থাকে, আর এখান থেকেই তারা বড় আকারে একটা মধু সংগ্রহ করতে পারে। প্রিয় দর্শক, এই যে একটা বিশাল সরিষা ক্ষেত দেখতে পাচ্ছেন, এখান থেকেই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে ওদের যে নিজস্ব বাক্সা রয়েছে সেই বাক্সায় তারা মধু জমা করে থাকে। এই বাক্স থেকেই পরবর্তীতে অরিজিনাল সরিষা মধু পাওয়া যায়। যদি আপনাদেরকে একটু দেখাই, আমি এই যে একটা মেশিন দেখতে পাচ্ছেন, এখান থেকেই মূলত তারা মধুটাকে ছাঁটাই করে নিয়ে তারা বক্স করে, এরপরে এটা তারা কিছু মধু রাস্তার উপরে দাঁড়িয়ে বিক্রি করে, এরপরে কিছু আছে পাইকারি বিক্রি করে। তো প্রিয় দর্শক, চলুন আমরা এখানকার একজন খামারের সাথে একটু কথা বলি এবং আমরাও এই মধুটা একটু দেখার চেষ্টা করি। প্রিয় দর্শক, এ হচ্ছে এখানকার চাষি, যে মধুটা চাষ করে তারা এখানকার কর্মকর্তা। এখন আমি এই যে মাথার ভিতরে হেলমেট পরেছি, আমি এখন ওনার সাথে যাব, জাস্ট যেখানে ওরা চাকটা উঠায় আর কি, সেখানে যাব। আচ্ছা, আমি যদি সেখানে যাই আমার কি কামড় দিবে? না, কামড় দিবে না? এটা কি মানে যে কোনো লোক আসতে পারে, কামড় দিবে না? আসতে পারি, সমস্যা এটা কি আপনাদের শিকার করা? জি। শিকার করা। প্রিয় দর্শক, এরা যারা এগুলো চাষ করে এরা অনেকটা এগুলো শিকারের মতো, যেমন আমরা পাখি পালি বা অন্যান্য কিছু পালি, এটা অনেকটা এরকম পোষার মতো। তো আমার খুব ভয় লাগছে, তারপর আমি এর সাথে যাব। এই একটা চাক কাটবে, আমাদেরকে দেখাবে আর কি যে কিভাবে তারা চাকটা কাটে। চলুন আপনাদেরকে একটু দেখাই। প্রিয় দর্শক, এই যে আমার হাতে একটা যন্ত্র দেখতে পাচ্ছেন, এখান থেকে মূলত ধোঁয়া বের হয়। আর ওরা যখন মৌচাকটা যখন কাটে, এই বক্সের ভিতরে যখন ধোঁয়া দেয়, তখন মৌমাছিগুলো বের হয়ে যায়। বের হয়ে যাওয়ার পরে তারা আসলে যে চাকটা সেখানে হয়েছে, মৌমাছি হয়েছে, সেটাকে তারা তুলে নিয়ে আসে। তো অনেকটা আসলে সহজ করে নেয় তারা, যেটা বলতে গেলে সহজ। যে দুইটা আছে এরকম ধোঁয়া বের হয়ে যায়, এটা দিয়ে আর কি করে। চলেন আমরা দেখি যে কিভাবে তারা মধুটা আসলে বের করে নিয়ে আসে। প্রিয় দর্শক, এই যে ওর হাতে এখন যেই মধুর চাকগুলো দেখতে পাচ্ছেন, ও কিছুক্ষণ আগেই এখান থেকে এগুলাকে নিয়েছিল। ওই মেশিনের ভিতর থেকে এগুলো ঘুরে মধুটা রাইখা আবার সেই আগের বক্সের ভিতর কিভাবে রাখছে সেটা তো দেখতে পাচ্ছেন। আর মৌমাছিগুলো তাকে একটা কামড়ও দিচ্ছে না। এরপরে এটা একটা বস্তা দিয়ে তারা সুন্দর করে আগের মতো করে ডাইকা দিবে। এরপরে আবার মধু সংগ্রহ করা শুরু করবে মৌমাছি। সরিষা ক্ষেত থেকে মধু সংগ্রহ করা শুরু করবে। আসলে পুরো প্রসেসটা আসলে এরকমই। প্রতিটা বক্সে এইভাবে তারা খুলে খুলে মধুগুলা সংগ্রহ করে। এই যে দেখতে পাচ্ছেন একটা বস্তা দিয়ে কিভাবে ঢেকে দিচ্ছে। এটার মধু সংগ্রহ করা শেষ। তারা হয়তো অন্য একটা মধু সংগ্রহ করবে এখন। মধু একটি গুরুত্বপূর্ণ খাবার। এটা খেলে অনেক রোগ ব্যাধিও চলে যায়। যুগে যুগে নবীজিরা এটা খেয়েছেন, সাহাবীরা খেয়েছেন, এবং আমরা এখন যারা আছি পৃথিবীতে তারাও এখন মধু খাই। কিন্তু অরিজিনাল মধু সেটা এই জমানায় পাওয়াটা অনেকটা মুশকিল হয়ে যায়। তো আমরা চেষ্টা করেছি কোথায় কিভাবে অরিজিনাল মধু পাওয়া যায় সেটা আপনাদেরকে একটু জানানোর। প্রিয় দর্শক, ঢাকা থেকে দোহার যাওয়ার পথে যে রাস্তাটা রয়েছে, এই রাস্তার মাঝখানে আপনারা এই মধু পেয়ে যাবেন। প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে একটু এখানকার মধুটা খেয়ে টেস্ট করে জানাই আসলে মধুটা কি অরিজিনাল কিনা। আমরা এখানে প্রচুর পরিমাণ সময় কাটিয়েছি এবং ভিডিও শ্যুট করেছি। আমরা এখানকার মধু এখন খেয়ে টেস্ট করবো আসলে এখানকার মধু সলিড কিনা। খাঁটি মধু খাচ্ছি, একদম যেখানে মধু উৎপাদন করা হয় সেখান থেকে খাচ্ছি।
এটা একদম অন্যরকম, একদম অন্যরকম সরিষা ফুলের মধু। টেস্টটা Essa saca aqui de mudou, ordem lá. গেলাম তো ভালোই। প্রিয় দর্শক, এখানে অরিজিনাল সরিষা ফুলের মধু, যেটা আপনারা আমার হাতে দেখতে পাচ্ছেন, এটা 1 কেজির মোটামুটি আছে বয়মটা। আমরা ওনাদের কাছে জিজ্ঞাসা করবো এটা আসলে কত টাকা দামে তারা বিক্রি করে। কত 1 কেজি কত? 600 টাকা কেজি। দর্শক, খাঁটি মধু যখন যেখানে চাষ করা হয়, আপনারা তো জানেন যেখানে উৎপাদন সেখানে দাম একটু কমই থাকে। এই 600 টাকা একদম খাঁটি। কারণ আমি নিজে দেখছি, আপনাদেরকে শুরুতে দেখালাম। হ্যাঁ, আপনাদেরকে আমি শুরুতে দেখালাম যে কিভাবে মধুটা তারা এখান থেকে উঠায়। আচ্ছা, যদি কেউ আমার ভিডিও দেখে আসেন, আমি আমার এই ভিডিওর মাঝখানে এই নাম্বার ওনাদের ঠিকানা দিয়ে দিব। আপনারা যদি আসেন তাহলে আরো 50 টাকা কম, মোটামুটি 550 টাকা হলে আপনারা এখান থেকে 1 কেজি মধু সংগ্রহ করতে পারবেন। আর যদি আমি যে নাম্বারটা দিব আমার সাথে যোগাযোগ করেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো ইনশাল্লাহ। আর ওনাদের কাছে সরাসরি নিলে সবচেয়ে ভালো হবে। ওনারা এখানে এই শুধুমাত্র শীতের সিজনে কিছুদিন থাকে, তারপর আবার চলে যায়, ঠিক আছে? তো এটা হচ্ছে খাঁটি মধু। আর বলে রাখি, মধু চিনতে কিন্তু ভুল করবেন না, কারণ আপনি যখন যেখানে মধু সংগ্রহ করা হয় সেখানে আসবেন, নিজের চোখে দেখবেন, তারপর মধু কিনবেন, তাহলে আপনার আত্মবিশ্বাসটা আরো বেড়ে যাবে যে আপনি একটা খাঁটি মধু খাইছেন।